ফালাকাটায় ঐতিহ্যবাহী শতাধিক বর্ষ পুরাতন দশমীর ঘাট সংস্কারের কাজ চলছে জোর কদমে। আগামী 13ই অক্টোবর রবিবার ফালাকাটায় প্রতিমা নিরঞ্জন হবে। এবছর ফালাকাটা দশমীর ঘাট কমিটি এবং ফালাকাটা পুরসভার যৌথ উদ্যোগে এই দশমী মেলার আয়োজন হয়েছে। ফালাকাটার প্রতিমা নিরঞ্জনের দিন শতাধিক প্রতিমা নিরঞ্জন হয় ফালাকাটার মুজনাই নদীর দশমীর ঘাটে। নদীর ঘাটের কচুরিপানা পরিষ্কার এবং দশমী মেলার শেডঘর সহ সবকিছুই সংস্কারের কাজ চলছে। ফালাকাটার পুরসভার পক্ষ থেকে এবার মহিলা পরিচালিত পূজা কমিটিগুলোর জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। সমস্ত মহিলা পরিচালিত দুর্গা উৎসব পুজো কমিটিগুলোকে একপাশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের পরিচালনার জন্য রয়েছে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এবং দশমীর ঘাটে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সবই যাতে সুষ্ঠুভাবে প্রতিমা এনে নিরঞ্জন করতে পারে, তার জন্য সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা রক্ষী, পুলিশ, সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং দমকল বাহিনীর ব্যবস্থা করা হয়েছে দশমীর ঘাটে। দশমী হচ্ছে ঐতিহ্যবাহী দশমী, শতবর্ষের প্রাচীন দশমী মেলা। এবং ফালাকাটার আরেকটা বিশেষত্ব হচ্ছে দশমীর নির্দিষ্ট দিনেই ফালাকাটার সমস্ত প্রতিমা নিরঞ্জন হয় দশমী ঘাটে। ফালাকাটা পৌরসভা এবং দশমী ঘাট কমিটির যৌথ উদ্যোগে এবারেও দশমীর 13 তারিখ রোববার অনুষ্ঠিত হবে। তার জন্য যে ট্রাকগুলো ওখানে দাঁড়ায় তাকে মাঠ পরিষ্কার করতে বলা হয়েছে, চিঠি দিয়ে তারাও পরিষ্কার করছে। দশমী ঘাট সংস্কার হচ্ছে, কচুরিপানা যেগুলি ছিল ঘাটের পাড়ে সেগুলো পরিষ্কার করা, বাদ দিয়ে জলটাকে আটকে রাখা, কারণ জলটা চলেই যায় নদীতে, সেটাকে আটকে রেখে এবং সুস্থভাবে যাতে করা সম্ভব হয় তার জন্য দশমী ঘাট কমিটি সমস্ত ক্লাবের কাছে সহযোগিতা করে, যাতে মূর্তিগুলি 7টার মধ্যে দশমী ঘাটে চলে আসে। তারপরে সেখানটায় সবাই একসঙ্গে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে মাকে বিসর্জন দেবে।